মুসলমান ব্যক্তিকে যে কোনো কথা শুনতে হলে জানতে হবে কোরআনের রেফারেন্স কি। আমার শান্তির জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই কোরআন থেকে কথা বলবে সে কি কথা বলবে বলেন তো? কারণ এই কোরআনের কথাগুলি কার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আছে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী? কাজী কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। এই জন্য যিনি যা বলতে চান আপনারা জিজ্ঞেস করবেন কোরআনের কোনো সমর্থন আছে কিনা, হাদিসের কোনো সমর্থন আছে কিনা। এইসব জেনে শুনে যদি আমরা লাভ দিতাম, ফাল দিতাম, মিছিল করতাম, মিটিং করতাম, সমাবেশ করতাম, যা করতে চাই কোরআন এবং সুন্নাহকে অনুসরণ যদি করে করতাম, আমাদের কিসমত কি হইতো? বলেন সবাই, ভালো হয়ে যেত। নবীজি বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, এ কোরআন পড়ে যে আমল করবে তাকে পুরস্কৃত করা হবে। দুই ধরনের পুরস্কার দেওয়া হবে, একটা দেওয়া হবে দুনিয়ায় আর একটা দেওয়া হবে আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? চলুন আল্লাহর কাছ থেকে জানি দুনিয়ার পুরস্কার কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, এই কোরআনের এক নাম হুদা। কোরআনের এক নাম কি বলেন? হুদা। কোরআনের নাম শুধু কোরআন নয়, এর নাম কোরআন, এর নাম ফুরকান, এর নাম শিফা, এর নাম কিতাব, এর নাম তানজিল, এর নাম নূর, এর নাম হুদা, এর নাম জিক্র। এই নামগুলি আমি বানাইছি? কোরআনের মালিক যিনি, তিনি এই নামগুলি রেখেছেন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি, যে বা যারা এই কোরআনকে মেনে চলবে, হিদায়াতে যা আছে তা যে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। তাও আমরা সুবহানাল্লাহ কব না? আচ্ছা, ভয় নাই কিসে আর চিন্তা নাই কিসে? ভয় নাই, কোরআন মেনে যারা চলবে, কোরআনের আইন মেনে যারা চলবে, ওদের জন্য চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয় থাকবে না, বাড়িতে দরজা খুলে ঘুমাবার সুযোগ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের পাশে আরাম করছিলেন। হযরত খাব্বাব বিন আল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু শিকায়েত নিয়ে আসলেন। ওয়ান খাব্বাব বিন আল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন যে আমি রাসূলের কাছে কিছু অভিযোগ নিয়ে গেলাম, যে দেখি আল্লাহ রাসূল মসজিদে হারামের পাশে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া, বিলাল এদেরকে মারতে মারতে শেষ করে দিল, খেতে দিল না, মারতেছে, আমরা তো শেষ হয়ে গেলাম। হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, হে খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, ফায়ুখাজুর রাজুলু, তাদেরকে ধরা হতো, ফায়ুফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের মধ্যে কবর খোঁড়া হতো। এরপরে সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও, একজন দ্বীনের দায়ীকেও আল্লাহ দ্বীনের রাস্তা থেকে এক চুলও তারা সরাতে পারে না। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহ হাদাল আমর হাত্তা ইয়াসিরু রাকিব মিন সানা ইলা হাদরামাউত। হে খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর নামে শপথ করি, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই আরব দেশের, আরব ভূখণ্ডের হাদারামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারীরা তার
সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসার মালামাল নিয়ে, মানুষেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সময় আসবে। রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন, এই কোরআন দিয়া চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয় আর ছিল না, মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন যারা পড়বে আর আমল করবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে যারা মেনে চলবে, ওই রাষ্ট্রের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারের ভয় থাকবে না। সুবহানাল্লাহ। সন্ত্রাসী তো থাকতেই পারবে না কোরআনের আইন নাজিল হলে। কারণ হচ্ছে সন্ত্রাসের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে সন্ত্রাসীদের শাস্তির কথা বলেছেন। সন্ত্রাসীদেরকে ধরো, এদের হাত কাটো, পাও কাটো, পায়ের উল্টা হাত, হাতের উল্টা পাও, দেশ থেকে বহিষ্কার করো অথবা প্রাণদণ্ড দাও, হত্যা করো। কারণ সন্ত্রাসীরা মানুষ না, সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, এদেরকে হত্যা করো। এটি কোরআনের আইন। এই আইন চালু আছে বলেই পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপত্তার দেশ হচ্ছে সৌদি আরবিয়া। এটা কি আমি ভুল বললাম না ঠিক বলেছি? যাই দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, দেখতে পাও না আমি হারামকে কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? আমি পার্লামেন্টে বলছি, এর আগের সরকারের আমলে পার্লামেন্টে আমি বলেছি, আপনারা যারা নেতা নেত্রীরা হজ করতে যান, ওমরা করতে যান, যাই আনেন কি, করেন কি? তাওয়াফ করে বাংলাদেশে ফেরার সময় আতর আর পাথর, সুরমার খুরমা, এগুলা সাথে করে নিয়ে আসেন। আপনারা কি দেখতে পান না যে আল্লাহ তাআলা কিভাবে নিরাপত্তার শহর এটারে বানাইছে? মক্কা আর মদিনা। যারা আমাদেরকে সন্ত্রাসী বলে তারা সন্ত্রাসের দাদা। এই পৃথিবী থেকে সন্ত্রাস উৎখাতের জন্য সর্বপ্রথম আমার জাতির পিতা, কে আমার জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর তৈরি করলেন, আর সন্ত্রাস বিরোধী দোয়া সর্বপ্রথম তিনি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে সর্বপ্রথম দুইজনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বি জাল হাদাল বালাদা আমিনান, হে আল্লাহ রাব্বুল আলামিন, কে নিরাপত্তার শহর বানায়া দাও। আর নিরাপত্তাই হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। এটাকে নিরাপত্তাপূর্ণ শহর বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না হয় নাই? সাথে সাথে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে সেই নিরাপত্তা পাবে। মক্কা মদিনায় লোকেরা যায়, সুন্দর পুরুষ সুন্দরী মেয়ে লোক কারে কয়? মক্কা শরীফে দেখা যায় মানুষকে আল্লাহ কত সুন্দর বানায়। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা সুন্দর, এরা আসলে চামড়াটা একটু সাদা, আসলে সুন্দর না। সুন্দর দেখতে হলে সিরিয়ায় যান, ইরানে যান, মিশরে যান, সৌদি আরবে যান, কারে কয় সুন্দর দেখে। আবার ইউরোপ আমেরিকা গুলো সাদা, কিন্তু সুন্দর বলতে যা বুঝায় সেটা না। লক্ষ লক্ষ নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করতেছে। দেখান পৃথিবীতে এরকম একটা জায়গা যেখানে নারী আর পুরুষ একসাথে চলাফেরা করতেছে, তারপরে দুইটা নারী হারায় না, দর্শিতা হয় না, লাঞ্ছিতা হয় না? আছে জায়গা পৃথিবীতে? থাকলে কোন আমি আপনার সাথে যাই জিয়ারত করে আসবো? নাই, নাই। রাত 2:30-3টার সময় পরমা সুন্দরী যুবতী নারী পুরুষ সঙ্গিনী ছাড়া একাকিনী চলে যায় আল্লাহর ঘর তাওয়াফ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে মোনাজাত করে, লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আবার নিজের ঘরে ফিরে আসে। কারো বাবার হিম্মত নাই, একবার তাকাইছে তো দ্বিতীয়বার তাকায়। আল্লাহু আকবার। আমারে কও সন্ত্রাসী, মুসলমানের কও সন্ত্রাসী। মুজদালিফা আরাফাতের ময়দানের পরে যে মাঠ, যেখানে এসে রাত কাটাতে হয়, সেই মাঠে যারা হজে গেছেন তারা দেখে আসছে লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ নারী, এরকম একটা সামিয়ানা নাই, উন্মুক্ত আকাশের নিচে পাশাপাশি কাছাকাছি শুয়ে আছে, হাঁটতেছে, বসে আছে। কোন কোন জায়গায় লাইটও নাই। 1,500-2,500 বছরের ইতিহাসে নাই যেখান থেকে একটা নারী ধর্ষিতা, লাঞ্ছিতা হয়েছে।
সুবহানাল্লাহ। সুতরাং নিরাপত্তার শহর আল্লাহ বানায় দিয়ে দুনিয়াকে দেখাই দিয়েছেন। আওয়ালাম ইয়ারাও, দেখতে পাবা, আন্না জাআলনা হারামান আমিনান, এই হারামকে কিভাবে নিরাপত্তার আমন আমানের শহর বানাইছি, দেখতে পাবা। সুবহানাল্লাহ। সুতরাং ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, এই কোরআন যদি মেনে চলো কোনো ভয় নাই। চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে পাথর মারিয়া জেনা স্বাদ মিটাই দেওয়া হবে, হত্যা করলে তোমারও হত্যা করা হবে। এই আইন কার? আল্লাহর আইন। এই যে চোরের হাত কাটা আইন, আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবী মানে হলো পরজীবী, এগুলো কি পরজীবী। কিছু ভালো, সব বুদ্ধিজীবী খারাপ আমি তা বলবো না, অধিকাংশই বেকার। এরা বলে যে হাত কাটা এটা তো মহা অন্যায় কাজ, এটা তো প্রবলেম সলভ হয় না, বরং প্রবলেম আরো বাড়ে। কিরকম? কয় যদি কোনো চোরের হাত কেটে দেওয়া হয় তাহলে সে তো আর আয় উপার্জন, এমনি গরিব মানুষ চুরি করে, তারপর হাত কাটা হয়ে গেল, এখন তো তার বিক্রি করা ছাড়া পথ নাই, এখন ওই ভাঙ্গা কাটা হাতটা নিয়ে কবে লা ইলাহা ইল্লাল্লাহ 10টা পাই দেয়, তে তো আরো সর্বনাশ হইল। এটা একটি বর্বর আইন, বলেন নাউজুবিল্লাহ। অথচ আইনটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আইনটি নাজিল করেছেন ইনসাফের জন্য। এটি কখন? এই হাত চোরের হাত কাটা আইন মক্কা রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে নাজিল হয় নাই, এটি নাজিল হয়েছে মদিনার জীবনে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রত্যেকটি নাগরিকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এখন যদি কোনো পুরুষ আর নারী চুরি করে তাহলে উভয়ের হাত কেটে দাও। কারণ এখন তো খাওয়ার আছে, পড়ার আছে, চাকরি আছে, বেকার সমস্যা নাই। বৃদ্ধদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, যে মা দুধ খাওয়ায় তার বাচ্চাকে তাকে ভাতা দেওয়া হয়। কাজে এখন চুরি করবে কেন? এখন যদি কেউ চুরি করে তাহলে হাত কাটবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা গেল মদিনায়। তিনি তখন ম্যাজিস্ট্রেট, হাকিম, বিচারক, তাদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে পেটের জ্বালায় চুরি করেছে, হাত কাটা আইন চালু করা যাবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। খালি পেটে পিঠের উপরে কিল দেওয়ার অভ্যাস ইসলামের নাই। কাজে আজকে যারা বলে যে হাত কাটা আইন অন্যায়, এই অন্যায় এটা তালচোর, বেলচোর, কচুচোর, সাথীচোর, পকেটমার, জুতাচোর, ওরা কিন্তু কোনোদিন মিছিল করে নাই চোরের হাত কাটা আইন মানি না, মানবো না বলে। এরকম এই কথা আজকে হাত কাটা আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কারা বলে? বড় চোরেরা। কারা বলে? এই বড় চোর কারা? এই বড় চোর হলো গভর্নমেন্টের চেয়ারে বসে, গভর্নমেন্টের কলম আর কাগজ দিয়া যারা গভর্নমেন্টের লক্ষ কোটি কোটি যারা চোর করে, সেই বড় চোরেরা মনে করে কোরআনের এই চোরের হাত কাটা আইন চালু হলে বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, সুতরাং ইসলামের পুরা আইনটাই হলো কার? চিল্লায় কোন তো কার? আল্লাহর চাইতে মানুষের কল্যাণকামী বুদ্ধিজীবী ছাতামাতা এইসব হবে নাকি? সুতরাং কোন রাজনীতিবিদ কি কইল আমার জানার কোন দরকার নেই। আমার জানার দরকার আমার আল্লাহ কি বলেছেন, আমার জানার দরকার আমার রাসূল কি বলেছেন। প্রিয় ভাই সব, ওয়ামান আমিলা বিহি উজরা, এ কোরআনের আইন মেলে যারা চলবে তাদেরকে পুরস্কৃত করা হবে, দুনিয়ায় তারা শান্তি পাবে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। আমরা তো এইরকমের একটা সমাজ চাই যাতে আরাম করে রাত্রে একটু ঘুমাইতে পারি, ঠিক কিনা? আমার দেশের জনগণ অনেক ভালো। আমার দেশের জনগণ কোন গভর্নমেন্টের কাছে বলে না, মেয়ে লোকেরা বলে না যে জামদানি শাড়ি দিতে হবে আমাদেরকে, পুরুষেরা বলে না যে প্রত্যেক দিন আমাদের বাসমতি চাউল দিয়ে ভাত খাওয়াইতে হবে। বলে আমার দেশের জনগণের রিকোয়ারমেন্ট খুবই, ডিমান্ড খুবই কম, মিনিমাম। সেটুকুন কি? মোটা চাইলের ভাত, মোটা কাপড়, আর একটুখানি ঘুমাইতে পারি, চোরের উৎপাত না থাকে, এইটুকুন হলেই সারে। চাঁদাবাজ মাস্তান এই শয়তানগুলোর উৎপাত থেকে বাঁচতে চায়, এইটুক হলেই সারে, ঠিক কিনা? এখন তো অনেকটা সারছে নাকি? সারছে না? আলহামদুলিল্লাহ। এখন আবার বুদ্ধিজীবীরা বলা আরম্ভ করছে তাদের নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আরে বেটা, সন্ত্রাসীরা যখন মানুষগুলি জবাই করতো তখন তোমার মানবাধিকার কোথায় ছিল? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা যখন করেন মানুষের কল্যাণের জন্য, দেশ এখন ঠান্ডা, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ কেউ বলে ইন্না লিল্লাহ।
যাদের ওইগুলো পুঁজি, ওইগুলো না হলে রাজনীতি চলে না, তাদের খুব মুসিবত হয়ে গেছে।